প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের পথ কখনোই খুব সহজ হয় না। তাদের জীবনটা যেন শুরু থেকেই একটু আলাদা। ছোট ছোট সুখ পেলেও তারা পুরোপুরি তৃপ্ত হতে পারে না, আবার বড় কষ্ট এলেও তারা সহজে ভেঙে পড়ে না। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর নীরবতা, আর সেই নীরবতার ভেতরে থাকে অসংখ্য অজানা প্রশ্ন। তারা অনেক মানুষের ভিড়ের মাঝেও কখনো কখনো একাকিত্ব অনুভব করে, তবুও সাফল্যের শিখরে পৌঁছেও তারা বিনয় হারায় না, আর জীবনের কঠিন অন্ধকার মুহূর্তগুলোতেও আল্লাহর ওপর ভরসা শক্ত করে ধরে রাখে। এই মানুষগুলোকে দেখে অনেকেই বলে, তার কপালটাই হয়তো খারাপ, তাই তার জীবন এত কঠিন। কিন্তু আসল প্রশ্ন হলো, এই কঠিন পথ কি সত্যিই খারাপ ভাগ্যের কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর কোনো গভীর রহস্য ও বিশেষ পরিকল্পনা? মানুষগুলো কি সত্যিই শুধু দুর্ভাগা? ইসলামের দৃষ্টিতে এর উত্তর ভিন্ন। অনেক সময় দেখা যায়, যারা জীবনের সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়, তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ আল্লাহ কাউকে বিশেষ মর্যাদা দিতে চাইলে তাকে সাধারণ পথে পরিচালিত করেন না, বরং তাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। কিভাবে তার সন্তান হবে অথচ তার কোনো সঙ্গিনী নেই? তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিটি বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আল আনাম আয়াত 101। এই বিশেষ নির্বাচন বা মর্যাদা হঠাৎ করে একদিনে আসে না, এটি ধাপে ধাপে আসে। পরীক্ষার পর পরীক্ষা, কষ্টের পর কষ্ট সহ্য করার মাধ্যমে। এসব পরীক্ষার ভেতর দিয়েই একজন মানুষ পরিশুদ্ধ হয়, তার ঈমান শক্ত হয় এবং ধীরে ধীরে সে আল্লাহর আরও নিকটবর্তী হয়ে ওঠে। নির্বাচন অনেক সময় নীরবে, অদৃশ্যভাবে প্রকাশ পায়, অন্যদের চোখ এড়িয়ে, খুবই নিঃশব্দে। এমনভাবেই ঘটে যে অনেক সময় সেই নির্বাচিত বান্দাটিও বুঝতে পারে না যে আসলে তার জীবনে কি ঘটছে এবং কেন ঘটছে। আজ আমরা জানব আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে ধীরে ধীরে প্রকাশ পাওয়া এমন 7টি নিদর্শনের কথা। এগুলো কোনো অলৌকিক দৃশ্য বা বাহ্যিক প্রদর্শন নয়, বরং মানুষের আত্মার গভীরে ঘটে যাওয়া সূক্ষ্ম পরিবর্তন। এমন পরিবর্তন যা অনুভব করা যায় কিন্তু সহজে ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনাকে একেবারে নতুন কিছু শেখাবে না, কিন্তু হয়তো আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের নীরব উত্তর দিয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায়, একটি জীবনে অস্বাভাবিক পরিমাণ কষ্ট, পরীক্ষা এবং চ্যালেঞ্জ এসে জমা হয়, যেন সেই মানুষটিকে ধীরে ধীরে অন্যরকম একটি পথে প্রস্তুত করে তোলা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভেতরটা পুরোপুরি ভেঙে পড়ে না। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে যে প্রথম এবং সবচেয়ে কঠিন নিদর্শনটি ধীরে ধীরে প্রকাশ পায়, তা হলো বারবার কষ্টের মুখোমুখি হওয়া, কিন্তু তবুও সম্পূর্ণ ভেঙে না পড়া। তাদের জীবনে কষ্ট যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি করেই আসে। কখনো প্রিয় কোনো সম্পর্ক ভেঙে যায়, কখনো বহুদিনের লালিত স্বপ্ন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যায়। যাদের ওপর তারা সবচেয়ে বেশি ভরসা করেছিল, অনেক সময় সেখান থেকেই আসে গভীর বিশ্বাসঘাতকতার আঘাত। তারা চেষ্টা করে, পরিশ্রম করে, তবুও বারবার ব্যর্থতার মুখোমুখি হয়। আবার সেই ভাঙা অবস্থা থেকে নতুন করে উঠে দাঁড়াতে হয়। একের পর এক পরীক্ষার ভার অনেক সময় অসহনীয় মনে হয়। বাইরে থেকে দেখলে অনেকের মনে হতে পারে, এই মানুষগুলো যেন শুধু দুর্ভাগ্যের শিকার। কিন্তু বাস্তবে তাদের জীবনের ভেতরে চলতে থাকে এক গভীর প্রস্তুতি, যা সবাই বুঝতে পারে না। অনেক সময় বাইরে থেকে মনে হয়, এই মানুষগুলো আর বুঝি টিকতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা পুরোপুরি ভেঙে পড়ে না। তারা কাঁদে, ক্লান্ত হয়, কখনো হতাশাও অনুভব করে, তবুও তাদের বিশ্বাস হারিয়ে যায় না। ভেতরের এক অদৃশ্য শক্তি যেন বারবার তাদের আবার দাঁড়াতে সাহায্য করে। কষ্ট তাদের বদলে দেয়, কিন্তু ধ্বংস করে না, বরং এই কষ্টই তাদের হৃদয়কে আরও কোমল করে, দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করে এবং আত্মাকে আরও পরিণত করে তোলে। অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কেন এমন করেন? কেন কিছু মানুষকে এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? উত্তরটি হয়তো সহজ নয়, কিন্তু সত্য হলো, আল্লাহ যাকে বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করতে চান, তাকে আগে শক্ত করে গড়ে তোলেন। আর মানুষকে শক্ত ও দৃঢ় করে তোলার সবচেয়ে বাস্তব এবং পরীক্ষিত উপায় হলো পরীক্ষা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর, তারপর যারা তাদের সবচেয়ে নিকটবর্তী তাদের ওপর।
তাই যদি আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনার কষ্ট দীর্ঘ, আপনার সংগ্রাম অনেকটা একাকী, চারপাশে অনেক মানুষ থাকলেও পাশে কাউকে ঠিকভাবে পান না, তবুও আপনার ঈমান এখনও জীবিত, আল্লাহর ওপর আপনার ভরসা এখনও অটুট, তাহলে বুঝে নিন এটি সাধারণ কোনো পরীক্ষা নয়। এটি আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া। দ্বিতীয় নিদর্শন হল ভিড় ধীরে ধীরে ভালো না লাগা আর একাকিত্ব ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠা। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে এই পরিবর্তনটি খুব নীরবে দেখা যায়। একসময় তারা অনুভব করতে শুরু করে যে অকারণ ভিড়, কোলাহল কিংবা বাহুল্যপূর্ণ আড্ডা তাদের মনকে আর তৃপ্ত করে না, বরং তারা ধীরে ধীরে নীরবতা, চিন্তা এবং একান্ত সময়ের মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পায়। কারণ এই একাকিত্বের মধ্যেই তারা নিজের অন্তরকে আরও ভালোভাবে চিনতে পারে এবং আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে। এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না। ধীরে ধীরে মানুষটি অনুভব করতে শুরু করে যে নীরবতার মধ্যেও এক ধরনের গভীর প্রশান্তি রয়েছে। একা থাকলে মন যেন পরিষ্কার হয়ে যায়, চিন্তাগুলো গুছিয়ে আসে, কিন্তু ভিড়ের মধ্যে থাকলে আত্মা যেন অকারণে ভারী হয়ে ওঠে, ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। অনেক সময় অন্যরা এই পরিবর্তনটাকে ভুলভাবে বোঝে। কেউ বলে তুমি অনেক বদলে গেছ, আবার কেউ মনে করে তুমি হয়তো মানুষের থেকে দূরে সরে যাচ্ছ। অথচ বাস্তবে এটা মানুষের ভেতরের এক গভীর পরিবর্তনেরই অংশ। অনেকে ভাবে আপনি হয়তো মানুষকে এড়িয়ে চলছেন, কেউ আবার এটাকে ডিপ্রেশন বলেও মনে করে, কেউ অহংকার বলেও ধরে নেয়। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। এটা ডিপ্রেশন নয়, অহংকারও নয়। অনেক সময় এটি হয় অন্তরের একটি সূক্ষ্ম পরিবর্তন, যেন ভেতর ভেতরে একটি ফিল্টারিং প্রক্রিয়া শুরু হয়েছে। যখন আল্লাহ কাউকে বিশেষ কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করেন, তখন অনেক সময় ধীরে ধীরে তাকে ভিড়ের কোলাহল থেকে কিছুটা আলাদা করে দেন। কারণ ভিড় সবসময় শক্তি দেয় না। অনেক সময় ভিড় মানুষের মনকে দুর্বল করে দেয়, লক্ষ্যকে ঝাপসা করে দেয় এবং মনোযোগকে বিচ্ছিন্ন করে ফেলে। নবীদের জীবনের দিকে তাকালেই বিষয়টি আরও পরিষ্কার হয়। ওহী নাজিল হওয়ার আগেই তাদের জীবনে ছিল নির্জনতা, পাহাড়, গুহা আর গভীর নীরবতা। সেই একান্ত সময়ই ছিল তাদের প্রস্তুতির অংশ। তাই অনেক ক্ষেত্রে একাকিত্ব কোনো শাস্তি নয়, বরং এটি হতে পারে এক ধরনের নীরব প্রস্তুতি, যেখানে মানুষ নিজের ভেতরকে নতুনভাবে চিনতে শেখে এবং আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে। শাস্তি নয়, কোনো অভিশাপ নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই একাকিত্বের মধ্যেই মানুষ তার নিজের অন্তরের সঙ্গে পরিচিত হয়, আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয় এবং ভবিষ্যতের বিশেষ দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে শেখে। তৃতীয় নিদর্শন হল দুনিয়ার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যাওয়া এবং আখেরাতের ভাবনা বৃদ্ধি পাওয়া। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে এটি ধীরে ধীরে প্রকাশ পায়, সূক্ষ্মভাবে হলেও ভেতরে একটি স্পষ্ট নাড়া সৃষ্টি করে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তাদের জীবনে সবই আছে, আর্থিক সুযোগ সুবিধা আছে, সামাজিক মর্যাদা আছে, সুযোগ সুবিধার অভাব নেই। তবুও তাদের মন ভ্রান্ত হয় না। দুনিয়ার মোহ যেন ধীরে ধীরে কমতে শুরু করে। তারা জানে সত্যিকার তৃপ্তি এবং স্থায়ী শান্তি কেবল আল্লাহর নৈকট্যেই পাওয়া যায়। সাফল্য আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু ভেতরে কোথাও যেন এক ধরনের অপূর্ণতা কাজ করছে। এই বান্দারা হঠাৎ করেই লক্ষ্য করে যে তাদের হাতে টাকা আছে, তবুও শান্তি নেই। সাফল্য এসেছে, কিন্তু সেই সাফল্যের তৃপ্তি অনুভূত হয় না। মানুষের কাছ থেকে প্রশংসা পায়, সম্মানও পায়, কিন্তু ভেতরের শূন্যতা পূরণ হয় না। এই শূন্যতা তাদের ভেঙে দেয় না, বরং প্রশ্ন করতে শেখায়। তারা নিজেকে প্রশ্ন করতে শুরু করে, পরবর্তী ধাপ কি? আমি কি শুধু এটুকুর জন্যই সৃষ্টি হয়েছি? এই সব কিছুর পর আমার কি হবে? মৃত্যুর পর আমার আসল পরিচয় কি? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মাথায় কম আসে, কিন্তু আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জন্য এটি একটি সূক্ষ্ম নীরব নাড়া, যা তাদের আত্মাকে গভীরভাবে খুঁজতে এবং আখেরাতের দিকে মনোযোগী হতে সাহায্য করে। এসব প্রশ্ন সাধারণ মানুষের কাছে আসে না। যারা শুধুই দুনিয়ার আবেগ, মোহ ও ব্যস্ততায় ডুবে থাকে, তারা এগুলোকে এড়িয়ে যায়। কিন্তু আল্লাহ যাকে ধীরে ধীরে বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করতে চান, সেই হৃদয়ে এসব প্রশ্ন জাগতে শুরু করে। এটি কোনো হতাশা নয়, বরং এটি সচেতনতার, আত্মার প্রজ্ঞার লক্ষণ। কুরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু নয়, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না?
যখন আল্লাহ কাউকে বিশেষ উদ্দেশ্যে নির্বাচন করেন তখন তিনি তার চোখে দুনিয়ার চাকচিক্যকে ছোট করে দেখান। যা একসময় বড় ও মূল্যবান মনে হতো তা ধীরে ধীরে তুচ্ছ হয়ে যায়। তখন মানুষ বোঝে আসল সফলতা কেবল আল্লাহর নৈকট্যে এবং আখেরাতের জীবনে। অর্জনে নয়, অর্থের বাইরে, খ্যাতির সীমার বাইরে আসল তৃপ্তি আসে আখেরাতের প্রস্তুতিতে। এটি কোনো দুঃখের বিষয় নয়, কোনো ক্ষতির লক্ষণও নয়, বরং এটি একটি আধ্যাত্মিক জাগরণের প্রক্রিয়া, যার মাধ্যমে হৃদয় ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী জীবনের দিকে মুখ ফিরিয়ে নেয়। চতুর্থ নিদর্শন হল মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়া, কিন্তু অন্তরের শক্তি বৃদ্ধি পাওয়া। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে এটি ধীরে ধীরে প্রকাশ পায় এবং প্রায়ই সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্যে গণ্য হয়। এই নিদর্শনের অন্যতম অংশ হল প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাওয়া। যারা একসময় খুব কাছের ছিল, যাদের উপস্থিতিতে মন হালকা হয়ে যেত, তারা একসময় দূরত্ব বজায় রাখতে শুরু করে। প্রিয় মানুষের এই অনুপস্থিতি প্রথমে কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে মানুষের অন্তরে একটি নতুন দৃঢ়তা এবং নির্ভরশীলতা তৈরি করে, যা তাকে আল্লাহর উপর আরও গভীরভাবে ভরসা করতে শেখায়। হয়তো তারা হঠাৎ করেই আপনার কাছে অচেনা হয়ে যেতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন কেউ আর আপনাকে আগের মতো বুঝতে পারে না। আপনার কথা তাদের কাছে অদ্ভুত শোনায়, আপনার নীরবতা বিরক্তিকর মনে হয়। কেউ পাশে থাকে না, আগের মতো খোঁজ নেয় না। অনেকেই বলে তুমি অনেক বদলে গেছো, কিন্তু তারা জানে না আপনি আসলে বদলাননি, আপনি শুধু গভীর হয়ে উঠেছেন। এই পরিবর্তন কোনো এলোমেলো ঘটনা নয়, এটি কাকতালীয় নয়। আল্লাহ যাকে নিজের জন্য রাখতে চান, যাকে ভবিষ্যতে বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চান, তিনি ধীরে ধীরে তার আশেপাশের অপ্রয়োজনীয় মানুষগুলো সরিয়ে দেন, কারণ সকলেই আপনার ভেতরের প্রস্তুতির পথকে ব্যাহত করতে পারে। আর আল্লাহ চান যে আপনার মন, হৃদয় ও আত্মা পুরোপুরি প্রস্তুত হোক। সামনে এগিয়ে যাওয়ার যাত্রায় সবাই আপনার জন্য উপযুক্ত সঙ্গী নয়। কেউ কেউ শুধুই একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আপনার পাশে থাকে। এটি বিচ্ছেদ নয়, প্রত্যাখ্যানও নয়, বরং এটি এক ধরনের পরিশোধনের প্রক্রিয়া। মানুষ কমে গেলে প্রথমে একাকিত্ব ভীষণ অনুভূত হয়। মনে হতে পারে আমি কি ভুল পথে যাচ্ছি, আমি কি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই একাকিত্বই ধীরে ধীরে আপনাকে শক্ত করে তোলে। কারণ যখন মানুষ কমে যায় তখন আপনার ভরসার স্থানও বদলে যায়। আপনি মানুষের দিকে কম ঝোঁকেন আর আল্লাহর দিকে বেশি ঝোঁকেন। এটাই ছিল আল্লাহর উদ্দেশ্য। তিনি চান আপনি মানুষের উপর নয়, তার উপর নির্ভর করতে শিখুন। মানুষের ভিড় কমে গেলে হৃদয়ে আল্লাহর জন্য স্থান তৈরি হয়। সেই জায়গায় জন্ম নেয় এক ধরনের অন্তরের শক্তি, যা মানুষ দিয়ে নয়, শুধুমাত্র রবের নৈকট্য এবং করুণায় পূর্ণ হয়। পঞ্চম নিদর্শন হল নিজের ভেতরের পাপ ও দুর্বলতাকে চোখে দেখা। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে এটি ধীরে ধীরে প্রকাশ পায়। এটি সবচেয়ে নীরব, কিন্তু একই সঙ্গে সবচেয়ে গভীর পরিবর্তনের একটি। এটি হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়া। এটি বাইরে দেখা যায় না, কেউ টেরও পায় না, কিন্তু ভেতরে এটি সবচেয়ে কঠিন এবং জটিল লড়াই। এই বান্দারা হঠাৎ করেই নিজের দিকে তাকাতে শুরু করে। তারা উপলব্ধি করে তাদের ভেতরে কতটা দুর্বলতা, কতটা অস্থিরতা রয়েছে, এবং ধীরে ধীরে শিখতে থাকে কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, আল্লাহর পথে ধৈর্য ও সংকল্প ধরে এগিয়ে যেতে হয়। আমি আগেও ভুল করেছি, আমি নিখুঁত নই, আমার ভেতরে অহংকার আছে, হিংসা আছে, রাগ আছে, এমন কিছু গোপন পাপ আছে যা মানুষ হয়তো জানে না, কিন্তু আল্লাহ জানেন। এই উপলব্ধি নির্বাচিত বান্দাদের অহংকারী করে না, বরং এটি তাদের ভেঙে দেয়। সাধারণ মানুষ প্রায়শই নিজের দোষ দেখতে চায় না, তারা অন্যের ভুল খুঁজে নিজের দোষ আড়াল করে রাখে। কিন্তু আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দারা নিজের দোষকে সরাসরি দেখে, এবং সেই দেখাটাই তাদের ভেতরে সবচেয়ে গভীর কষ্ট তৈরি করে। এই কষ্ট হতাশার নয়, এটি সচেতনতার কষ্ট। এখানেই খুলে যায় তওবার দরজা, কারণ তখন মানুষ আর নিজের পাপকে ছোট করে দেখে না। সে উপলব্ধি করে, আমি যদি আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আমাকে আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় আন্তরিক অনুশোচনা, নিঃশব্দ কান্না এবং সত্যিকারের ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের গুনাহ দেখে কাঁদে, আল্লাহ তাকে ভালোবাসেন। এই আত্মসংঘাস খুবই যন্ত্রণাদায়ক। নিজের ভুলের মুখোমুখি হওয়া সহজ নয়,
নাফস প্রতিরোধ করে, অহংকার বাধা দেয়, কিন্তু এই লড়াই ছাড়া পরিশুদ্ধি আসতে পারে না। কারণ আল্লাহ যাদেরকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করতে চান, তিনি আগে তাদের অন্তরকে পরিশুদ্ধ করেন। এই যুদ্ধ কাউকে দুর্বল করে না, বরং ধীরে ধীরে বান্দাকে পরিশুদ্ধ করে, অন্তর নরম করে এবং আল্লাহর নৈকট্য ও প্রশান্তির দিকে নিয়ে যায়। নৈকট্যের জন্য প্রস্তুতি শুরু হয়। এটাই আল্লাহর বিশেষ বান্দাদের জীবনের একটি নিখুঁত পথ। ষষ্ঠ নিদর্শন হল দোয়া বাড়ে, কথা কমে যায়। এটি খুবই নীরব কিন্তু অত্যন্ত গভীর এবং অর্থবহ পরিবর্তন। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দারা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে মানুষের সঙ্গে অতিরিক্ত কথা বলা বা স্পষ্ট ভাগাভাগি করা সবসময় প্রয়োজনীয় নয়। একসময় যে ব্যক্তি তার দুঃখ, কষ্ট বা প্রশ্ন অন্যদের সামনে খুলে বলতো, ধীরে ধীরে সে চুপ হতে শেখে। এই বান্দারা রাতের নিঃশব্দ মুহূর্তে দোয়া করে, অন্ধকারে সবার অগোচরে চোখের পানি লুকিয়ে রাখে। তারা মুখে কম কথা বলে, কিন্তু হৃদয়ে বহন করে অনেক গভীর অনুভূতি। তাদের দোয়া দীর্ঘ বক্তৃতার মতো নয়, বরং এটি নীরব হৃদয়ের স্বর, যার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অনুভব করে এবং অন্তরের শান্তি খুঁজে পায়। বরং তাদের দোয়া হয় ছোট, গভীর এবং একেবারে সত্য। কখনো এটি হয় একটি শব্দের মধ্যে, কখনো দীর্ঘশ্বাসে, আবার কখনো নীরব চোখের জলেই। এই পরিবর্তনের পেছনে কাজ করে একটি গভীর উপলব্ধি। তারা বুঝতে শুরু করে, মানুষ সব কথা শুনতে পারে, কিন্তু অনেক কিছুই করতে পারে না। মানুষ সান্ত্বনা দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু হৃদয়ের ভার কমাতে পারে না। অন্যদিকে আল্লাহ, তিনি কথার আগেই জানেন, চোখের পানি পড়ার আগেই বোঝেন এবং সাহায্য করার ক্ষমতা সম্পূর্ণ তার হাতেই। এই জন্যই তারা মানুষের দরজায় কম যায় আর আল্লাহর দরজায় বেশি যায়। তারা আর চায় না সবাইকে বোঝাতে, বরং নিজের অন্তরের কথা শুধুমাত্র আল্লাহর সঙ্গে ভাগ করে শান্তি খুঁজে পায়। নিজের কষ্ট যত বড়ই হোক, তারা শুধু আল্লাহর কাছে তুলে ধরে, নিজের দুর্বলতা, নিজের অপারগতা। এটি কোনো ইবাদতের সংখ্যা বাড়ানোর গল্প নয়, এটি রাত জেগে কত রাকাত নামাজ পড়া হয়েছে তার হিসেবও নয়, বরং এটি হলো আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতার গল্প, যেখানে বান্দা উপলব্ধি করে আল্লাহই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে বিশ্বস্ত শ্রোতা এবং সবচেয়ে করুণাময় সাহায্যকারী। অষ্টম নিদর্শন হল ভবিষ্যতের অজানা অবস্থার মধ্যেও অন্তরে অদ্ভুত শান্তি অনুভব করা। আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দাদের জীবনে এটি ধীরে ধীরে প্রকাশ পায়। জীবন যতই এলোমেলো হোক, ভবিষ্যৎ যতই অজানা হোক, তাদের অন্তরে একটি গভীর প্রশান্তি থাকে। কারণ তারা জানে যে আল্লাহর ওপর বিশ্বাস স্থির, তিনি তাদের পথে নির্দেশ দেন, তাদের অন্তর শান্ত রাখেন এবং সকল অনিশ্চয়তার মাঝেও তাদের রক্ষা করেন। ভয় ও দুশ্চিন্তা ধীরে ধীরে কমে আসে। মানুষ যখন সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চায়, তখন হতাশা জন্মায়। কিন্তু আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দারা জানে সবকিছু আল্লাহর হাতে। এই শান্তি আসে ধীরে ধীরে। শুরুতে হয়তো তারা বুঝতে পারেন না, নানা অস্থিরতা, অনিশ্চয়তা, একাকিত্ব সব মিলিয়ে মনে হয় আমি ঠিক কোথায় যাচ্ছি। কিন্তু ধীরে ধীরে তারা উপলব্ধি করতে শুরু করেন, আমি একা নই, আমার রব আছেন, যা হচ্ছে সবই কারণ সহ হচ্ছে। এই উপলব্ধি দেয় এক ধরনের ভেতরের প্রশান্তি, যা কোনো মানুষের পরামর্শ, কোনো আর্থিক নিরাপত্তা বা বাহ্যিক পরিস্থিতি দিয়ে দেওয়া যায় না। কারণ এটি আসে শুধু আল্লাহর নৈকট্য এবং তার উপর অটল বিশ্বাস থেকে। চাকরির সাফল্য, পরিবারের সহমর্মিতা বা বন্ধুদের সংখ্যা কোনোটি এই শান্তির মূল্য দিতে পারে না। এটি আসে একমাত্র এক জায়গা থেকে, আল্লাহর নৈকট্য থেকে। আল্লাহর সঙ্গে সম্পর্ক, ভরসা, ভক্তি এসবই বান্দার অন্তরে গভীর শান্তি সঞ্চার করে। এই শান্তি মানুষকে শক্তিশালী করে, জীবনের যে কোনো ঝড়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস দেয়। এটি তাদের অন্তরের আত্মবিশ্বাস এবং ঈমানকে আরও দৃঢ় করে তোলে। তারা জানে যে আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ এবং যা ঘটে সবই সঠিক পথে ঘটে। এই শান্তি শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করা যায়, শেখানো যায় না। এবং এই শান্তি যা সব অনিশ্চয়তার মধ্যেও আসে, এটাই আল্লাহর বিশেষ বান্দাদের জন্য নিদর্শন। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওর কোনো একটি কথা আপনার অন্তরে গভীরভাবে লেগে থাকে, তাহলে বুঝবেন আপনি কেবল সাধারণ মানুষ নন, আপনি সেই বান্দাদের একজন যাদের জীবন আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। মনে রাখবেন, আপনি হারাচ্ছেন না, আপনি শাস্তি পাচ্ছেন না, আপনি অবহেলিত নন। আপনার যেসব কষ্ট, ধাক্কা বা একাকিত্ব অনুভূত হচ্ছে, তা আপনার ধ্বংসের জন্য নয়, বরং এটি আপনাকে পরিশুদ্ধ করতে, দৃঢ় করতে
এবং আল্লাহর উদ্দেশ্যে প্রস্তুত করতে দেওয়া হচ্ছে। আপনি ধীরে ধীরে নির্বাচিত হচ্ছেন। আল্লাহ যাদেরকে বিশেষ কাজে ব্যবহার করতে চান তাদের জীবন নিয়মিত পরীক্ষার মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রস্তুত হয়, যাতে তারা পরিপূর্ণভাবে তার নির্দেশ পালন করতে পারে। আল্লাহর বিশেষ বান্দারা সাধারণ নয়, তারা বারবার পরীক্ষা, কষ্ট এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই পথগুলো কেবল বেদনার জন্য নয়, এগুলো সেই পথ যা তাদের আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে। আজ যদি পথ কঠিন মনে হয়, কাল সেই দায়িত্ব মহান হয়ে উঠবে। আজকের বোঝা কাল শক্তি, প্রজ্ঞা এবং উপলব্ধি হয়ে ফিরে আসবে। মনে রাখবেন, সব ভাঙন ধ্বংস নয়, অনেক ভাঙন গঠনের জন্যই হয়। আপনার চোখের পানি, আপনার একাকিত্ব, আপনার অন্তরের যন্ত্রণাগুলো সবই আল্লাহর হাতে সংরক্ষিত আছে। এগুলো আপনার প্রস্তুতি, আপনার পরীক্ষার অংশ এবং আপনার পরিশুদ্ধির মাধ্যম। আল্লাহ আপনাকে ধৈর্য, দৃঢ়তা এবং অন্তরের শান্তি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আপনি প্রস্তুত হন তার বিশেষ উদ্দেশ্যের জন্যে। আজকের দিন আপনার জন্য একটি নতুন উপলব্ধি নিয়ে এসেছে। আপনার অন্তরের চোখ খুলুন, আল্লাহর সন্তুষ্টির পথে নিজের মন অটল রাখুন। আপনি ভেঙে পড়ছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। আপনি হারাচ্ছেন না, আপনি আল্লাহর হাতে নির্বাচিত হচ্ছেন।